হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের আরেকটা নিউ ভ্লগে। আজকে চন্দননগর সিরিজের লাস্ট এপিসোডটি আমি আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলে। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম চন্দননগর কলেজ মিউজিয়াম, চন্দননগর শহরের ইতিকথা, সেক্রেট হার্ট চার্চ অ্যান্ড চন্দননগরের কিছু ফেমাস লোকাল স্ট্রিট ফুডস। সেই ভিডিওটি যদি কোনো কারণে মিস করে থাকেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অ্যান্ড ইভেন আই বাটনেও দিয়ে দেবো। সেই ভিডিওটি একবার দেখে নেবেন, তাহলে আজকের এই ভিডিওটির কন্টিনিউটিটা বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকে চন্দননগর সিরিজের দ্বিতীয় জার্নি। চন্দননগর ওয়েস্ট বেঙ্গলের এক ঐতিহাসিক শহর। ফ্রেঞ্চ সেটেলমেন্টের কত স্মৃতি আজও লুকিয়ে রেখেছে এই শহর। চন্দননগর চার্চ বা সেক্রেট হার্ট চার্চ মিউজিয়াম তৈরি হয় 1691-এ। একসময় এই চার্চে কত গুরুত্বপূর্ণ বৈঠক বসতো অ্যান্ড এই চার্চ ব্যবহৃত হতো নানান গুরুত্বপূর্ণ কাজেও। বাট একটা জিনিস মেনশন করে দেওয়াটা ইম্পর্টেন্ট, টাইমিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে। একটু দেখে নেবে, বিকজ আমরা যে টাইমে গেছিলাম তখন কিন্তু আমরা চার্চের মধ্যে এন্ট্রি পাইনি, বিকজ তখন প্রেয়ার চলছিল। সো আপনারাও যেখান থেকেই আসবেন না কেন টাইমিংটা দেখেই কিন্তু আপনারা আপনাদের আইটিনারিটা সেট করবেন। অ্যান্ড চন্দননগরের সবই দর্শনীয় স্থানগুলি কিন্তু আমাদের জিটি রোড ধরেই আছে। আমরা এখন চন্দননগরের সেক্রেট হার্ট চার্চে এসেছি, বাট ভেতরে ঢুকতে পারবো না বিকজ ভেতরে এখন প্রেয়ার হচ্ছে। তো আমরা আশেপাশে একটু ঘুরে নেব, আবার দেখি বিকেলবেলা ওই 4:30-5টা নাগাদ আসবো যদি আমরা ঢুকতে পারি। এখন তো প্রেয়ার চলছে, তো আমরা ভেতরে যেতে পারলাম না। চন্দননগর সেক্রেট হার্ট চার্চের একটি রহস্যময় গল্পও আছে। আমাদেরকে যদিও এই গল্পটি ওখানকার একজন লোকাল রেসিডেন্ট বলেন, তাই সত্যি মিথ্যের বিচার না করে শুধুমাত্র চিত্ত বিনোদনের দ্রব্য মনে করে গ্রহণ করবেন। সালটা ছিল 1910 সাল। চন্দননগরের এই চার্চে ছিল একটি বিশাল ব্রোঞ্জের ঘণ্টা, যা ছিল শহরের অন্যতম সুন্দর ও শ্রুতিমধুর ঘণ্টা। বলা হতো যখন সেই ঘণ্টা বাজানো হতো তার মধুর সুর গঙ্গার এপার থেকে ওপার পর্যন্ত শোনা যেত। কিন্তু 1932-তে হঠাৎ রাতারাতি এই ভারী ঘণ্টাটি কোথায় যে উধাও হয়ে গেল কেউ বলতে পারল না। সকালবেলা চার্চের যে তৎকালীন কেয়ারটেকার ছিলেন উনি গিয়ে দেখেন যে গোটা আস্ত ঘণ্টাটি রাতোরাত জাস্ট গট ভ্যানিশড, অথচ চার্চে ঢোকার কোনো রকম চিহ্ন পর্যন্ত ছিল না। আমরা এখন সেক্রেট হার্ট চার্চের মধ্যে এসেছি। মানে আমরা যখন একটু আগে এসেছিলাম তখন ওদের প্রেয়ার টাইম চলছিল, এখন আমরা ভেতরে ঢুকতে পেরেছি। তো চলুন। চার্চের ভেতরে দেখতে পাবে অনেক আর্টিফ্যাক্টস, পেইন্টিংস, বুকস অ্যান্ড ফটোজ, যা খুবই যত্ন সহকারে সংরক্ষিত আছে আজও।
এটা আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকছি সেক্রেড হার্ট চার্চের। জানি না ঢুকতে দেবে কিনা, আমরা একদম ব্যাক সাইড দিয়ে ঢুকছি। সেক্রেড হার্ট চার্চ থেকে আমরা আবার ফিরে আসলাম চন্দননগর স্ট্র্যান্ডে। পড়ন্ত বিকেলে ঘাটটাকে কি আশ্চর্য সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। বিকেল হলেই ঘাটের ভাইবটা জাস্ট পাল্টে যায়, চারিদিকে নানান রকম গুঞ্জন শুনতে পারবে, তার মানে বসেছে আড্ডা। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে আনন্দ খুঁজে পাওয়া, আর সেই আনন্দের সাথে যদি বন্ধু বান্ধব হয় তাহলে আর কি বলার আছে বলো। বন্ধু বান্ধব, মা বাবা, কাছের মানুষ, এদের সবার ভ্যালু আমরা তখন বুঝতে পারি যখন এরা আমাদের জীবনে আর থাকে না। তাই যতটাই সময় পাও, যেটুকু মুহূর্ত পাও, সেটুকু এমব্রেস করে লাইফটাকে ভালোভাবে বাঁচার চেষ্টা করে যাও। আমরা চন্দননগরে এখন সেই ফেমাস ফটোগ্রাফিক জোনটা ঠিক নিচে দাঁড়িয়েছি, একদম জাস্ট নিচে দেখুন। গঙ্গার ধারে বসে বসে মনটা অনেকটা হালকা হয়ে গেছিল। এটা কিন্তু একটা থেরাপিউটিক এক্সারসাইজ বলে। হঠাৎ বিকেলের ওই মায়াবী পরিবেশে ভাবুক হয়ে গেছিলাম। মনে হচ্ছিল এই নদী কত কিছুর সাক্ষী না, কত মুক্তিযোদ্ধা এই নদী পেরিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিল। এই নদী সাক্ষী ছিল এক উত্তাল সময়ের। চন্দননগরের দর্শনীয় স্থানগুলির মধ্যে চন্দননগর মিউজিয়াম অন্যতম। এখানে প্রচুর ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যা ফরাসি শাসনকাল থেকে শুরু করে বাংলার ঐতিহ্যের নানান দিক তুলে ধরে। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে একদম শান্ত পরিবেশে দাঁড়িয়ে আছে এই সংগ্রহশালা, যা সময়কে ধরে রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। মিউজিয়ামে প্রবেশ করলেই তোমাদের চোখে পড়বে কত পুরনো দলিলপত্র, ফরাসি মানচিত্র, মুদ্রা, অস্ত্রশস্ত্র এবং বহু দুর্লভ চিঠি। আপনারা যারা হিস্ট্রিতে ইন্টারেস্ট রাখেন, একবার হলো চন্দননগর মিউজিয়ামটা কিন্তু ঘুরে আসবেন। আমাদের কলকাতা থেকে কাছাকাছির মধ্যে এর থেকে সুন্দর ওয়ান ডে ডেস্টিনেশন কিন্তু আর হয় না। চন্দননগর কিন্তু কোনোভাবেই আমাদের মিস করা চলবে না।
বর্তমানে চন্দননগর কলেজের এক্স অ্যালামনি অ্যান্ড এক্স সার্ভিস পার্সনসরা খুব সুন্দরভাবে এই কলেজটা অ্যান্ড মিউজিয়ামটা দুটোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ ভাবে মেনটেন করছে। চলুন ওনাদের মুখ থেকে ডিরেক্টলি আপনারা সব ইনফরমেশনগুলো শুনে নিন। এখানকার টাইমিংটা একটু বলুন। এখানে টাইমিং শীতকাল এখন 4টে থেকে 6টা, গরমকালে 5টা থেকে 7টা। ভালো লাগলো। আর হিস্ট্রিটা মানে আমরা তো ভিডিও দেখেছিলাম, মানে খুবই ওয়েল অর্গানাইজড আর আপনারা খুবই ভালো মেনটেন করেছেন। আর শুনলাম আপনাদের এখানে একটা ইভেন্ট আছে সামনে। আমাদের আগামী 23 তারিখে আমাদের এই হেরিটেজ বিল্ডিং এর উপরে ইন্ডিয়া গভর্নমেন্টের পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট ওনারা একটা পোস্টেজ স্ট্যাম্প অ্যালং উইথ এনভেলপ, এটা ওনারাই আমাদেরকে অফার দিয়েছিলেন যে এরা ওনারা করতে চান, আমরা কনসেন্ট দেবো। প্রিন্সিপাল স্যার বলেছেন আরে এটা তো আমাদের কাছে বিশাল পাওয়া। হ্যাঁ, এটা ভীষণ বড়। আগামী 23 দুপুরবেলা আমাদের এখন পোস্টমাস্টার জেনারেল যিনি আছেন উনি আসবেন। আচ্ছা, উনি এটা তাহলে সেদিন একটা ইভেন্ট তো নিশ্চয়ই আছে। ইভেন্ট মানে দেখুন সেইভাবে আলাদা করে কিছু ইভেন্ট না, ওইটা করতে গিয়ে ওনাদের তো কি অনেক প্রোটোকল আছে, সেই সব মেনটেন করে আমাদের এখানে হেরিটেজ মিউজিয়াম খোলা থাকবে। সেদিন মিউজিয়াম খোলা থাকবে এই কারণেই আমরা ওই দিনকে বিকেলবেলায় আবার একটা ফরেনারদের ট্রিপ আছে এখানে। মানে সেদিন কি এমনি যারা মানে গেস্ট ছাড়াও গেস্ট ছাড়া ওনারা আসবেন। হ্যাঁ, যারা লোকাল ভিজিটার্স তারা আসতে পারবে, মানে যেহেতু ওই দিনটা আমরা খুলবো তাহলে আমরা অ্যালাউ করবো। আচ্ছা, খুব ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম দীপ্ত নারায়ণ মুখোপাধ্যায়, আমি এখন অ্যালামনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আচ্ছা, এটা প্রত্যেক শনিবার রবিবার অ্যান্ড যেদিনকে ওনারা আসেন এটা আমরাই মেনটেন করি। প্রিন্সিপাল স্যার এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এটা আমরা নিজেদের, যেহেতু আমরা এই কলেজেরই অ্যালামনি, আমাদেরও একটা দায়িত্ব আছে এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার, মানুষজন যারা আসছেন তাদেরকে দেখানোর, জানানোর আমরা করছি। আমরা সবাই রিটায়ার্ড পারসন, আমরা এই কাজগুলো করছি, ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের চন্দননগর কফি হাউস। আমরা এখন জিটি রোডের উপরে উঠে এসেছি। তো এখন শীতকাল, নরেনগুড়ের টাইম। তো আমরা যাওয়ার সময় একজন আমাদেরকে বললো আপনারা এখানে এসছেন, সূর্য মোদকের জল ভরা কিন্তু মাস্ট ট্রাই করে যাবেন, বিকজ এটা চন্দননগরের ফেমাস সূর্য মোদকের জল ভরা। Chandanagar is not only famous for its travel destinations and light shows, but it is also famous for different kinds of sweets. এখানে স্বাদ একবার এক্সপ্লোর না করলে কিন্তু হবে না। বছরের পর বছর সূর্যমতকের জল ভরা ইটস লেগেসি ধরে রেখেছে, মেকিং ইট অ্যান অ্যাবসলিউটলি মাস্ট ট্রাই। তার সাথে রসগোল্লা, ল্যাংচা অ্যান্ড মোলায়াম ছানা জিলিপি, দিজ অল কমপ্লিট চন্দননগর সুইট হেরিটেজ। এখানে এসে এগুলো না খেলে ট্রিপটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সো নেক্সট টাইম যখনই আসবে এই মিষ্টিগুলো কিন্তু ভুলবে না, অ্যান্ড আই পার্সোনালি রেকমেন্ড দিস মিষ্টিস টু ইউ অল।
আজকে স্পেশালিস্ট জল করা। আজকে চন্দননগরের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে দেন প্লিজ একটু সাপোর্ট করবেন অ্যান্ড ডু লাইক শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। অ্যান্ড আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।